যেই দিন হাসুরের মাঠ কায়েম হয়ে যাবে রে যুবক, সব মানুষগুলোর ভিতরে পেরেশানি শুরু হয়ে যাবে। সেদিন সবাই শুধু হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। কেউ ডানে দৌড়ায়, কেউ বামে দৌড়ায়, কেউ সামনে, কেউ পিছনে দৌড়ায়। কিরে কারণ কি? এত দৌড়া দৌড়ি কেন করো? বলে আজ হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আজকে আল্লাহ সবার বিচার করবেন, সবার আমলনামা আল্লাহ সবাইকে বুঝায় দিবে। ওই দিকে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে, আল্লাহ হাসরের ময়দানে একটু শুনলে বুঝবেন সেই দিন আমার নবীর ভূমিকাটা কেমন থাকবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে বাবা, হাসরের ময়দান কায়েম হওয়ার সঙ্গে সঙ্গে হাসরের ময়দানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে, এমন অবস্থা হবে, সেই দিন ভয়ানক এক অবস্থা হয়ে দাঁড়াবে। কোরআনের সাথে থাকার কারণে এই কাঠের টুকরাটার দামও বেড়ে গেছে। এই জন্য আমরা শেষ নবীর উম্মত, আমাদের হায়াতের কোটা কি 60 বছর, 70 বছর, 80 বছর, 40, 50, 30 বছর। ছোট্ট একটা হায়াতের জিন্দেগিতে বালেক হইতে হইতে 7 বছর কাইতে যায়। শেষ জীবনীর থেকে বলছি নামাজ পড়বো না, পড়বো কি পড়বো না, এমন করতে করতে নামাজ ধরতে ধরতে আরো 10টা বছর কেটে গেল। তাও আল্লাহ আমাদেরকে নৈরাশ করে নাই। বলে তোদের পুরস্কার কি? তোরা আখিরি জামানার উম্মত, তোরা আমার মুহাম্মদের উম্মত। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোদের ওই অল্প জীবনের আমলটা যদি খাস হয় অন্য নবীর কওমের 1000 বছরের আমলের চাইতে, তোদের আমলটাকে আমি আল্লাহ দাড়ি পাল্লায় ওজন দিয়ে তোদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব। हर के दारत खौफे हक़दर दिल मदन जन्नतुल मऊद हद उरा मकाम कादरे खुद रत्तु दारी बरकमर अंता हसबी अंता रब्बी जुल जलाल या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा क़हार है, या मुझसे मुझको दूर कर ताकि देखो मुझे में तुझको एक नजर। अल्लाहु আকবার। যদি একটা কাঠের টুকরা কুরআনের সাথে লাগার কারণে কুরআনের দাম যদি আল্লাহ বাড়ায় দেয়, কাঠের টুকরার দাম বাড়ায় দেয়, একটা কাপড়ের ছোট্ট টুকরা কুরআনের সাথে লাগার কারণে আল্লাহ দাম বাড়ায়া দেয়। আপনি আমি মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনার আমার দাম বাড়ায়া দিছে। কেমন দাম বাড়ায়া দিছে? আল্লাহ কয়, নবী আমার, আপনার একটা উম্মত জান্নাতে না যাইতে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুত বুদে ফকরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারো এ জমিন
এমন একজন নবী, এমন একজন ইমাম আল্লাহ আমাদেরকে দান করলেন, এমন একজন পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিলেন, এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন, যার দাম দুনিয়াতেও বেশি, আসমানেও বেশি। আজ দেখেন আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার রওজায় ঘুমায়। মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া মদিনার সফরে যায়, মক্কার সফরে যায়, মক্কায় গিয়ে দীর্ঘ সময় পার করে, মদিনায় গিয়ে স্বল্প সময়ের যেই তৃপ্তি পায়। কারণ কি? আল্লাহ এমন তৃপ্তি বান্দার কলিজার ভিতরে ঢুকায় দেয় আর বান্দাকে জানায় দেয়, দেখ নবীর রওজা দেখার জন্য আসছো, রওজার কিনারায় দাঁড়ানোর সাথে সাথে তোর গুনাহগুলো চুষে নেওয়া হলো। শুধু তাই না, নবী তোর জন্য সুপারিশ করা আমি আল্লাহ নবীর জন্য ওয়াজিব করে দিছি।